बेलाय वाते वामानि बागे बामोटिया विधानसभा केन्द्रनि फाइ रग जतन तै लमजाक नांमानि लामा रग थांलाय सुमथाकजाक बामोटिया विधानसभा केन्द्रनि बामोटिया तालतला दमदमिया काछारी टिला रांगोटिया गांधीग्राम तै जुदा जुदा आमचे रग तै लमजाक तैमा गानानि टंनाय नग रग तै हाबजाक मुगथां कायनाय तै आ रनाय रग मारखेनो लस ओंखा बायथांनि विधानसभा केन्द्रनि आमचे रग थांनाय खा एमएलए नयन सरकार कक्थुमनाय रत्न सुप्रबि साइखना রেখাবো এলাকাতে কি ধরনের পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি খুবই ভয়ানক। আমি এলাকায় বেরিয়েছি সকাল থেকেই, তো মানুষের যে প্রতিক্রিয়া দীর্ঘ ৩০-৩২ বছরে এরকম দেখিনি এরকম পরিস্থিতি। কারণ প্রবল বর্ষণ হয়েছে, যে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে বন্যা খুব কমই হয়, কিন্তু বামুটিয়াতে এবার একটা বিশেষ বন্যার আকার ধারণ করেছে। যদিও এর মধ্যে বিশেষ করে বামুটিয়া যে অংশটা, বামুটিয়া বাজার এলাকার অনেকগুলো বাড়ি আছে, প্রায় জল ঢুকেছে অনেক বাড়িতে। আর বিভিন্ন জায়গাতে আপনার দমদমিয়া, শালবাগান প্লাস গান্ধীগ্রামের একটা অংশ আছে, ওইখানে লবণের ফ্যাক্টরির পাশাপাশি। তারপরে এদিকে নোয়াগাঁও আছে, নোয়াগাঁওর পরে এদিকে কাচারি টিলা, ওইসব এলাকা যেগুলো ক্ষেত হয় বিশেষ করে সবজি চাষ, সবগুলো জলের তলার নিচে আছে, এরকম আমি লক্ষ্য করতে পারলাম আর কি। কোনো ধরনের প্রাণহানি এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হয়েছে এলাকাতে? না, এখন পর্যন্ত এরকম শোনা যায়নি, তবে যেটা শুনতে পেয়েছি বামুটিয়াতে 2টা বাইক নাকি জলে তলিয়ে গেছে, এরকম জানি না উদ্ধার হয়েছে কিনা, এরকম পরিস্থিতি। তবে যা দেখছি কৃষকদের বিরাট একটা অংশ ক্ষতি হয়েছে। যারা কৃষিজীবী বা কৃষক মানে কৃষি কাজ করে জীবন জীবিকা করে, তাদের বিরাট বিরাট ক্ষতি হচ্ছে। তার জন্য বিশেষ করে নোয়াগাঁও বামুটিয়া সব জায়গাতেই মোটামুটি যেখানে প্লাবিত হয়েছে সবগুলোই ধান ক্ষেত বলুন, সবজি ক্ষেত বলুন, ব্যাপক ক্ষতি হয়েছে। তার মধ্যে যারা মাছ চাষ করেন, পুকুরগুলা অনেকগুলো পুকুর ডুবে গেছে জলের তলাতে। আমার পাশে এখানে বামুটিয়ার নন্দীবাড়ির পুকুর আছে, তারও পুকুরগুলো জলের তলে তলিয়ে গেছে, এরকম পরিস্থিতি।